আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি। মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে আর একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। রাজ্যকে বাদ দিয়ে গঙ্গা ও তিস্তার পানি বন্টন নিয়ে আলোচনা মেনে নেওয়া হবে না, মমতা বন্দ্যোপাধ্যায়। তিস্তা এবং গঙ্গার পানি বাংলাদেশের জন্য কতটা জরুরি এবং এই চুক্তিটা কতটা জরুরি বাংলাদেশের জন্য সেটা আমরা সবাই জানি। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বাংলাদেশের প্রতি ভালোবাসা থাকলেও তিস্তা চুক্তি বাস্তবায়িত হতে দেওয়া সম্ভব নয়। প্রাথমিক কারণ হিসেবে তিনি বলেন, আগে এ বৈঠক ত্রিপক্ষীয় স্তরের সবাইকে নিয়ে করা হতো, রাজ্যের নদী ক্ষেত্রে রাজ্যকেও ডাকা হতো, কিন্তু এখন সেটা হচ্ছে না, সেটা হচ্ছে দ্বিপক্ষীয় স্তরে। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় এক সংবাদ সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসব কথা বলেন। তিনি বলেন, তিস্তা চুক্তি এবং গঙ্গা পানি বন্টন চুক্তি নিয়ে তিনি আজ প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন। গঙ্গার নদীর পানি বন্টন চুক্তি নবায়নের বিষয়েও ক্ষোভ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। সংবাদ সম্মেলনটি যে বিষয়ে ডাকা হয় সে বিষয়ের পরেও আরেকটি বিষয় উঠে এসেছে। নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকের গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়নের যে কথা হয়েছে সেই সঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, গঙ্গায় দীর্ঘদিন ধরে খনন, পলিমাটি তোলার কাজ হচ্ছে না, সংস্কার হচ্ছে না, ফলে বাংলার বন্যা ও ভাঙনের মতো সমস্যা ক্রমশই বাড়ছে। তিস্তা নিয়েও সমস্যা হচ্ছে, এগুলো দ্বিপক্ষীয় বিষয় নয়, রাজ্যের স্বাস্থ্য জড়িত। সেখানে রাজ্যকে বাদ দিয়ে সমঝোতা স্মারক সই হলো। ভারত ও বাংলাদেশের মধ্যে গত শনিবার 10টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়, যার মধ্যে উল্লেখযোগ্য গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়ন। প্রধানমন্ত্রী মোদি জানান, বাংলাদেশের দিকে তিস্তার পানি সংরক্ষণ ও পরিচালনা পদ্ধতি উন্নয়নের জন্য শীঘ্রই একটি বিশেষজ্ঞ দল বাংলাদেশে যাবে। তিস্তার সঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, জল দেওয়া হলে এখানে মানুষের সমস্যা সৃষ্টি হবে, এটা কেন্দ্র জানে, তারপরও তারা রাজ্যের সঙ্গে কথা না বলে এই কাজ করলো। এ বিষয়ে আমি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছি। বাংলাদেশের প্রতি আমার ভালোবাসা রয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষতি করে কিছু করা মুশকিল। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে গঙ্গা ও তিস্তা চুক্তিকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায় একটি ঝামেলার সৃষ্টি করবে বা তার কারণে এটি নাও হতে পারে। দেখা যাক কি হয়। আমরা আপডেট টু আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই চ্যানেলের নিউজের মাধ্যমে। যদি আপনারা পরবর্তী নিউজ পেতে ইচ্ছুক হন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন, তাহলে পরবর্তী নিউজগুলো সবার আগে পাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সঙ্গে থাকবেন। এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।